বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ছোলার রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কাবলি ছোলা। এটা হচ্ছে পাকিস্তানি একটি ছোলা। আমাদের দেশে যে দেশি ছোলাগুলো থাকে তার চেয়ে কিন্তু এটা অনেক বড় হয়। যাই হোক, সারা রাত আমি ভিজে রেখেছিলাম যাতে ভালো করে ভিজে। এরপর একটা পাতিলের মধ্যে পানি নিলাম, সেখানে আমি ছোলাগুলো ঢেলে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে এখন এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু সারা রাত ভিজে রাখতে হয় ছোলাটাকে, আর সিদ্ধ হতে বেশি সময়ও লাগে না। আমি ছোলাগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাবলি ছোলাটা রান্না করতে হয়। প্রথমে কিছুটা পরিমাণ ভালো তেল দিয়েছি, সেখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। একটু পেঁয়াজটা ভেজে তারপরে দুটো আলু টুকরো করে দিয়েছি। আলু আর পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। এর ফলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই কাবলি ছোলাটা। আমি কিন্তু খুব শীঘ্রই কাবলি বিরিয়ানিও নিয়ে আসব। যাই হোক, এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এরপরে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এরপরে বাকি মশলাগুলো আমি অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি 2টো টমেটো কেমা করে রেখেছিলাম, সেই টমেটো দুটো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়া। সাথে দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো দারচিনি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম কষানোর জন্য পানিটা দিয়ে 1-2 মিনিটের মতো রান্না করে আবার ঢাকনাটা তুলে সেই কাবলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এপাশ ওপাশ করে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আমি 2 কাপের মতো পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে উপর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, সাথে কাঁচা পাকা 2টা মরিচ কেটে দিয়ে দিলাম। আমার কিন্তু ছোলাটা হয়ে এসেছে। পরিবেশন করার আগে উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে